জামায়াতে ইসলামীতে একজন নারীকে আমির হতে পারবেন? এই কোশ্চেনটা সবসময় করা হয়। আসলে আমির নির্বাচন বা লিডার হওয়ার জন্য একটা প্রসিডিউর আছে, তাই না? ভোটিং আছে। খুব স্ট্রংলি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের নারীরা ডোর টু ডোর নারীদের সাথে, একদম তৃণমূল নারীদের সাথে খুবই স্ট্রংলি কানেক্টেড, খুবই স্ট্রংলি। এবং 45% নারী আমাদের এই সংগঠনে অ্যাক্টিভলি কাজ করেন। একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা নিশ্চয়ই ভালো যে অনেক নারীরা আছে প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে, কিন্তু তারা নীতি নির্ধারণী পর্যায়ে আস্তে আস্তে উঠে আসছে না কেন? মানে তো তাদের তো একটা প্রমোশন হবে, তাই না? তারা তো আস্তে আস্তে ডেভেলপ করবে, কিন্তু সেটা আমরা দেখি না কেন? মানে কর্ম পরিষদে যেটা সেন্ট্রাল, তারা তাদের জায়গাগুলোতে তারা আছে, সেন্ট্রাল বডি। জামায়াতে ইসলামীতে একজন নারীকে আমির হতে পারবেন? এই কোশ্চেনটা সবসময় করা হয়। আসলে আমির নির্বাচন বা লিডার হওয়ার জন্য একটা প্রসিডিউর আছে, তাই না? ভোটিং আছে। ভোটিংয়ে যদি একজন নারী ভোট বেশি পেয়ে যায়, আমি বা আপনি কেউ তাকে থামাতে পারবেন না। তো এগুলো আসলে সেই সাথে আমরা একটা আইডিওলজি মেনটেন করি। সেই আইডিওলজির ভিত্তিতেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের মহিলা উইং কিন্তু আলাদা, আমরা পুরুষদের উপর ডিপেন্ডেন্ট না। আমাদের কর্মসূচিগুলো, আমাদের যে পলিসি মেকিংয়ের জায়গাগুলো আমরা নিজেরাই নেই, তাহলে পরামর্শ দেন। ঠিক আছে? তো এই জন্য আমি বলছি, কম জানা এবং ভুল জানা, এই দুটো কথা কিন্তু আমি ফার্স্টে বলেছি। এই জায়গাটা যদি অপসারণ করা যায়, তাহলে আমার বিশ্বাস জামাতে নারীদের সম্পর্কে বা নারী ভিত্তিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে অনেকেরই ধারণা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। হাসিনা পতনের পরের পরিস্থিতি তো একটু অন্যরকম। সেখানে আমরা দেখছি যারা হিজাব পরে না এবং একটু ফ্রিডম নিয়ে চলতে চায়, তাদেরকে বরং অ্যাটাক করা হচ্ছে, যেটা খুবই অ্যাবনর্মাল। আপনারা, আমি একটু বলি, আপনারা যখন অধিকারের কথা এক্সপেক্ট করছেন যে সিলেক্টিভ হিউম্যানিজম যাতে না হয়, তাহলে আমরাও চাই না যে কেউ কোনো না রাজনীতিক, নারী রাজনীতি, তারাও সিলেক্টিভ টপিক নিয়ে প্রটেস্ট করে। যখন একজন মেয়ে ওড়না না পরার জন্য হেনস্থা হলো এবং যে হেনস্থা করলো তাকে থানায় নেওয়া হলো এবং তাকে থানা থেকে উদ্ধার করার জন্য কতগুলো রাজনীতিক, ছাত্র রাজনীতিবিদ সেখানে গিয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো, তখন আপনারা কোনো কথা বললেন না কেন? এবং শোনা যায় যে তাদের সাথে তারা আপনাদের দলের ছাত্র সংগঠনের কর্মী, এরকমটাও শোনা যায়। কিন্তু আপনারা তো প্রোটেস্ট করতে পারতেন সেখানে, বরং আমরা দেখলাম অভিযুক্তকে ফুলের মালা দিয়ে আপনাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে থেকে বরণ করা হলো। এই ব্যাপারটাকে একটু আপনি আমাকে বলবেন, আপনাদের পজিশন কি? আসলে এরকম কিছু ঘটনা ঘটেছে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ঘটনা যেটা ঘটেছে, আমি বলছি না, আমি এটা পক্ষে সাফাই গাইছি না। যারা ভুল করেছে, ভুল করতেই পারে, বড় সংগঠন, সব সংগঠনেরই নেতা কর্মীরা ভুল করতেই পারে। অবশ্যই সেই ব্যাপারে আমার সংগঠন পদক্ষেপ নিয়েছে।